আপনারা সকলেই জানেন নরেন্দ্রনাথ পিতৃবিয়োগের পরে তিনি এবং তার পরিবার খুব আর্থিক অনটনে পড়েছিলেন। কারণ নরেন্দ্রনাথরা 3 ভাই, ছোট 2টি ভাই তখনও পড়াশোনা করছিলেন, আর নরেন্দ্রনাথ নিজেও পড়াশোনা করতেন। যে সময়ে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের নিয়ে বরানগর মঠে অবস্থান করছিলেন, সেই সময় নরেন্দ্রনাথের আত্মীয়রা নরেন্দ্রনাথের বিরুদ্ধে মকদ্দমা শুরু করেন। একদিকে মকদ্দমা চালাতে হবে, অন্যদিকে কঠোর বৈরাগ্য সাধন করতে হবে, তার সাথে গুরু ভাইদের একসঙ্গে সঙ্গবদ্ধ রেখে সন্ন্যাসীর কঠোর পথ দেখাতে হবে। এই উভয় সংকটে পড়ে নরেন্দ্রনাথ শারীরিক এবং মানসিকভাবে খুবই যন্ত্রণা ভোগ করেছিলেন। মহা তেজস্বী এবং বীর পুরুষ না হলে এই দুটি ভাবকে একত্রে রেখে নিজেকে নিরপেক্ষ রাখা কখনোই সম্ভবপর হয় না। নরেন্দ্রনাথ তেমনই মহা তেজস্বী এবং বীর পুরুষ ছিলেন। মকদ্দমা চালাবার টাকার এতই অনটন যে একদিন শরৎ মহারাজ এবং শশী মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ দুজনে নরেন্দ্রনাথকে অনুনয় করে বলেন, দেখো ভাই নরেন, তোমার টাকার এখন বড্ড দরকার, মকদ্দমার খরচ অনেক বেশি। তবে আমরা দুজনে কেননা বালিতে স্কুল মাস্টারি করি, আর স্কুল মাস্টারি করে যা উপার্জন হবে সেই টাকাটা তোমার উপকারে লাগবে। তাদের মুখে এই কথা শুনে নরেন্দ্রনাথ বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, আরে শরৎ, আরে শশী, করিস কি? তোরা যে আমার জন্য প্রাণ দিতে পারিস সেটা আমি জানি, কিন্তু তোদের এসব কিছুই করতে হবে না। এই বলে শরৎ মহারাজ এবং শশী মহারাজকে নরেন্দ্রনাথ নিরস্ত্র করলেন। নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে এবং মহাপুরুষ কিভাবে হয় সেটি দেখাবার জন্যই নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রলাল দত্ত এই ঘটনাটি লিপিবদ্ধ করে গেছেন আমাদের জন্য। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো